আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন এই তেলের সংকটে। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তেল নিয়ে আসলে অনেকটা প্যারার মধ্যে থাকতে হয় সকল বাইকারকেই, সেই রকমের একটা প্যারা। লাস্ট তেল ভরছিলাম বুধবারে, তারপর থেকে আর সিরিয়ালে দাঁড়াই নাই, বিরক্ত লাগে একদম সিরিয়ালে দাঁড়ানোটা। বিশেষ করে হাতে কোনো কয়েকটা পাম্প ছাড়া অন্য পাম্পে সিরিয়ালে দাঁড়াইলে তো মানে শেষ, কারণ একটা একটা করে দেয় তো অনেক সময় লাগে। আমি বিশেষ করে যে পরিবাগের যে ম্যাগনা পাম্পটা আছে ওইখান থেকে ভরি, সিরিয়াল থাকলেও সময় বেশ কমই লাগে, মানে তুলনামূলক কম লাগে, তাও অ্যাটলিস্ট দেখা যায় যে 40-50 বা 1 ঘন্টার মতন আনুমানিক সময় লেগে যায়। আবার তেল পাওয়া যায় 5 লিটার 600 টাকার পেট্রোল অকটেন। এই হচ্ছে অবস্থা। আর আমার এলাকার আশেপাশে সকল পাম্প বন্ধ, খুবই বাজে একটা অবস্থায় আছি। 2 দিন 3 দিন তেল ভরতে পারি নাই এখন। আর একটা সমস্যা হয়েছে, আমার ফিউল সেন্সরটা মনে হয় কেটে গেছে বা কিছু একটা রং, মানে সমস্যা হয়েছে এটাতে। চলতেছি রিজার্ভে, 1 দাগও তেল থাকার কথা না, দেখা যাচ্ছে 3 দাগ তেল। সব সমস্যা একসাথেই আসে। আচ্ছা যাই হোক, এখন দেখি জালকুড়ি যাচ্ছি, জালকুড়ি পাম্পে তেল আছে কিনা। নয়তো আবার সাইনবোর্ড যেতে হবে, সাইনবোর্ড না পেলে তো পুরোটা ঝামেলা পেরে যাবো। তেল ছাড়া চলা অনেক টাফ। আর তার চেয়ে বড় টাফ হয়েছে আপনি শিওর না যে তেল পাইবেন কিনা। ওভারঅল একটা সিচুয়েশন। এই লাস্ট কয়েকদিন তেল যাতে কম খায়, বিশেষ করে খুবই আস্তে ধীরে রিল্যাক্সে রাইড করতে হয়েছে। মাইলেজ একটু ভালো পাইছি, যেখানে আগে আমি 300 টাকার তেল বললে, অকটেন বললে 95 পাইতাম, 90-95 শহরের মধ্যে ঢাকায়। আর পেট্রোল বলতে একটু কম পাইতাম, কিন্তু লাস্ট 300 টাকার পেট্রোল আমার 100-102, মানে অ্যাভারেজে 7-8 বা 10 কিলোমিটার বেশি মাইলেজ উঠাইছি বাইক থেকে। অনেক আস্তে ধীরে জেন্টলি লো রেভ করে, তাড়াহুড়া না করে রিল্যাক্সে চালাইয়া এদিক দিয়ে চলে যাই। নামাজের সময় হইয়া গেছে, এখন যদি সিরিয়াল ধরি ও তেল মনে হয় দিতেছে, দেখি গিয়া। হ্যাঁ তেল দিতেছে, যাক। আশা করি সাইনবোর্ড যাওয়া লাগবে না, কিন্তু নামাজের তো সময় হয়ে গেছে অলমোস্ট 4টা। আচ্ছা, দেখি সিরিয়ালও বেশ ভালো। যাক, একটু ভয় ছিলাম যে তেল পাবো কিনা। মনে হয় তেল আসছে, তেল দিতেছে, দেখি তেলটা নিয়েই যাই। যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের সিরিয়াল আইসা ভরতে আছে। আর একটা বাইক সামনে, আমরা ছিলাম ওই হলুদ ট্রাকটার এখানে। এখান থেকে ঘুরে বেশ ভালোই ইয়ে হয়েছে। 200 করে দিতেছে নাকি, না নিল্লা 200 করে দিলে তো হবে না। 300 দেওয়া যায় না ভাই? 200 টাকার তাহলে তো হবে না কিছু। আলহামদুলিল্লাহ তেল নেওয়া ডান। যদিও মাত্র 200 টাকার তেল দিছে, এই তেল দিয়ে কিছুই হবে না। 100 তো রিজার্ভেরই খাইয়া বসে আছি, আবার রিজার্ভে চলে আসবে, কি করব। থাক আলহামদুলিল্লাহ, কালকে সকাল আবার যমুনা যাওয়া লাগবে বাইকে নিয়ে, ওনার আবার ফিঙ্গারপ্রিন্ট আগে থেকে বলে রাখছে। ওই কারণে একটু বেশি প্যারাই ছিলাম, কারণ সকালবেলা এই পাম্পগুলোতে তেল মানে তেল থাকেই না মানে ধরতে গেলে। তো সেই ক্ষেত্রে একটু প্যারাই ছিলাম। নামাজটা পড়া হয় নাই, পুরো আনুমানিক কত আধা ঘন্টা লাগলো তেল নিতে। এখন
এখন থেকে বাইকটা ওয়াশে দিব আর বাসার দিকে যাই। তেলের পেরাজি কবে শেষ হবে আল্লাহই ভালো জানে। গাড়ি ধাক্কানো অনেক ঝামেলার একটা কাজ, যদি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গাড়ি ধাক্কানো লাগে নাই। বিশেষ করে আরটিআর টু বিয়ে যতদিন নিছি এখন ধাক্কানি এই পর্যন্ত কোনো সমস্যা পাই নাই, ধাক্কানোর প্রয়োজন পড়ে নাই। ভবিষ্যতেও না পড়ুক। ঠিক আছে গাইজ, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কি করা যাইতে পারে, তেল সংকট যাতে চলে যায় আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছু তো আপাতত করার নাই।